of going out at night. Why is that still happening? Why isn't it getting better? Collapse country into order, into some discipline, some kind of policy, some kind of hope. This is what you're trying to do. If you lift a finger, you can touch hundreds of problems right around you. And that's exciting for a young person, to look at those problems and see what I can do about it. নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট তিনি সহ ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের ১৪ জন শপথ নেন। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। সম্প্রতি ডক্টর ইউনূস সরকারের ন্যূনতম ৫ বছর মেয়াদ বৃদ্ধির দাবি উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে লেখালেখি হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মার্চ ফর ইউনূস স্যার ব্যানারে একদল যুবককে অনশন করতে দেখা যায়। সেই ব্যানারের শিরোনামে উল্লেখ রয়েছে আগে সংস্কার পরে নির্বাচন, আগে জনতা পরে ক্ষমতা। তার নিচেই লেখা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের ন্যূনতম ৫ বছর মেয়াদ বৃদ্ধির জন্য প্রাথমিক অবস্থান, পরে চূড়ান্ত আমরণ অনশন। সেখানে তাদের ৫টি দাবির কথা উল্লেখ করা হয়েছে। অনশনে অংশগ্রহণকারী এক যুবক বলেন, আমরা ডক্টর ইউনূস স্যারকে আগামী ৫ বছর চাই, কারণ তার ৫ বছরের মধ্যে রাষ্ট্রের সব সংস্কার শেষ হোক। উনি ছাড়া সংস্কার সম্ভব নয়। আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা জনগণের আস্থা অর্জন করতে পারেনি। তাছাড়া জুলাই গণ অভ্যুত্থানে অনেক তাজা প্রাণ হারিয়েছি। এসবের বিচার ডক্টর ইউনূস ছাড়া সম্ভব নয়। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম গত ২৯ মার্চ নিজের ফেসবুকে লিখেছিলেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে ৫ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে সামাজিক মাধ্যমে এবং রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনাও চলছে। এমন এক প্রেক্ষাপটে বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না পেয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি। গণ অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে সেটা কখনো স্পষ্ট করা হয়নি। বিভিন্ন ক্ষেত্রে সংস্কার, ছাত্র জনতার আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার ও জাতীয় নির্বাচন অনুষ্ঠান এসব কর্মকাণ্ডের উপরেই অন্তর্বর্তী সরকারের মেয়াদ নির্ভর করবে বলে একটা ধারণা রয়েছে সব অংশীজন ও সাধারণ মানুষের মধ্যে। এখন নির্বাচন ডিসেম্বরে নাকি আগামী বছরের জুনের মধ্যে হবে, এ নিয়ে চলছে ব্যাপক এক বিতর্ক। মেরিন আমিন, জিটিভি নিউজ।